হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমি মিতু আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। আমার মেয়ে আবদার করেছে সে চিংড়ি মাছ দিয়ে এখন ভাত খাবে। বলতেছে, আম্মু চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করো, তরকারি দিয়ে আমি ভাত খাবো। তো ও কখনো মাছ খাইতে চায় না, মাছ ওর পছন্দ না। ও নিজের থেকেই বলতেছে, আম্মু আমি চিংড়ি মাছের তরকারি দিয়ে ভাত খাবো। মাশাল্লাহ, নিজের মুখে যেহেতু বলেছে, তো আমি এখন চেষ্টা করব ওকে তরকারিটা করে দিতে। আমার রান্নাবান্না সব শেষ, তবুও মেয়ে যেহেতু বলেছে, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে চিংড়ি মাছ। আমার সাথে আমার ছোট্ট মেয়েটি মাছগুলো বেছে দিয়েছে, মানে ও আনন্দ পেয়েছে। কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার মেয়ে বলতেছে, চলো আম্মু তোমার সাথে আমি কাজ করে দেই, তোমাকে হেল্প করি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো চিংড়ি মাছ রেডি। এই চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে ঝোল করে দেব। দেখি তারপরেও যদি একটু খায় আমার মেয়েটা। ওর মাছ একদমই পছন্দ না, ও মাছ দেখতেই পারে না, জানি না কেন। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই তো দেখেন, আমার দুইটা পাখি আছে। তো এখন অনেকে বলবেন যে খাঁচার ভেতর পাখি রাখা পোষা ঠিক না, ভালো না। তো তাদের উদ্দেশ্যে বলবো, এটা আমি বাসা থেকে জোর করে আনি নেই, ওর মাঠ থেকে। এটা আমাদের গ্রামের বাড়িতে, আমার শ্বশুর বাড়ি, নারকেল গাছে বাসা বাঁধছিল। তো নারকেল গাছটা কেটে ফেলছে, এর জন্য বাচ্চা দুইটা আমি নিয়েছি। তাও কারণ আছে, বিড়াল ছিল, কুকুর ছিল, ওদের মানে মেরে ফেলতো। একদমই ছোট ছোট ছিল, ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা নিয়ে মেরে ফেলতো, এর জন্য নিয়ে আসছি। এই তো আমার তরকারি বসাই দিছি। তরকারিটা হয়ে গেলে আমি আমার মেয়েকে খাওয়াবো। তো আমার মেয়ের জন্য ভাত রেডি করেছি। মাশাল্লাহ, আমার মেয়ে যদি একটু খায়, তো দোয়া করবেন আমার মেয়ের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম সবাই।